আসসালামু আলাইকুম গাইস। প্রতিটি গল্পেরই একটা শুরু থাকে। আজকের গল্পে আমরা এমন একটি জায়গায় যাচ্ছি যেটা হলো একটা দ্বীপ। মেঘনা নদীর তীরে এটি একটি ভেসে ওঠা চর। কেন যাচ্ছি জানেন? জানবেন কি করে, আমি তো বলেই নাই। আমরা যাচ্ছি ওইখানে একটু চিল করতে, চিলের সাথে ফিল করতে, ফিলের সাথে চিল করতে। কি কথাটা শুনে হাসি পেল? মজা লাগলো না অনেক? আসলে মজা লাগারই কথা, কথাটাই এরকম। যাই হোক, এত কথা না বলে আমরা আসল কথায় আসি। আমরা প্রথমত আমাদের তিতাস কুড়িকান্দি স্ট্যান্ড থেকে বাতাকান্দি স্ট্যান্ডে চলে আসি। ওইখান থেকে আমরা একটা অটো নেই, যার ভাড়া ছিল জনপ্রতি 10 টাকা করে। আমরা পুরান বাতাকান্দি ফেরি ঘাটে চলে আসি। ওইখানে আমাদের লঞ্চ আগেই ঠিক করা ছিল। আসলে এটার আয়োজন করেছে মূলত আমাদের প্রতি বছরই আমাদের করিকান্দি গ্রামে একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়, যেটা কেপিএল নামে পরিচিত আর কি, মানে করিকান্দি প্রিমিয়ার লিগ। তো কেপিএল টুর্নামেন্ট শেষ হওয়ার পরে সকল বড় ভাইয়ের একটা উদ্যোগ নিল যে সবাই একটা জায়গায় ঘুরতে যাবে। তো জায়গাও ডিসাইড করলো, বললো যে নদী ভ্রমণে যাবে এবার। আর জায়গাটার নাম হচ্ছে স্বপ্নদ্বীপ। আর এইদিকে সবাই লঞ্চে একটু নাচানাচি করতেছিল, যার যার মতো ভিডিও করতেছিল, ভ্রমণে গেলে যা হয় আর কি। আর এদিকের নদীটা অনেক সুন্দর ছিল দেখতে। আমাদের লঞ্চ যখন চলতে চলতে একটু দূরে গিয়েছিল, তখন আরেকটা দ্বীপ দেখতে পাচ্ছিলাম আমরা নদীর মাঝখানে। ওইটার নাম নাকি মায়াদ্বীপ। তো আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে। ওয়েট আরেকটু সামনে গেলে হয়তো আরো ভালো করে দেখতে পারবেন। এখন হয়তো কিছুটা ভালো করে দেখা যাচ্ছে। আর এই দ্বীপে অনেক গরু ছিল, যেগুলো হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, আমরা লঞ্চ থেকে খুব ভালো করেই দেখতে পাচ্ছিলাম। তো বলতে বলতে এখন আমরা আমাদের গন্তব্য স্থানে এসে পৌঁছলাম আর কি, স্বপ্নদ্বীপে। সবাই আস্তে আস্তে লঞ্চ থেকে এক এক করে নামছিল। আর একটু ক্লান্তও ছিলাম বটে, কারণ লঞ্চে অনেক সবাই নাচানাচি করছে, তারপর রোদ ছিল, এই আর কি। আর এইখানে আসতে আমাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টা প্লাস লাগছিল। আর এদিকে আমাদের যারা বড়রা ছিল তারা কাউন্টার থেকে টিকিট কাটছিল আর কি। এক একজনের জন প্রতি প্রায় 50 টাকা করে রাখছিল ঢোকার জন্য স্বপ্নদ্বীপে। তারপর টিকিট নিয়ে আমরা সবাই ভিতরে চলে যাই। ভিতরে যাওয়ার পর যা বুঝতে পারলাম, জায়গাটা বেশি একটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। আর ওই দিনের ওয়েদারটাও খুব ভালো ছিল। আর প্রথমে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, এই দ্বীপের যারা দায়িত্বে আছে তারা মূলত আপনার যাই করেন, শুধু টিকিট কাটা লাগবে, টাকাই সেই চাই আর কি। আমরা বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসছি, তাও ওরা বলে যে খাবার যদি ভিতরে খাই তাহলে ওদেরকে নাকি এক্সট্রা চার্জ দেয়া লাগবে। আর এইদিকে যে একটা ঘোড়া দেখতে পাচ্ছেন, এই ঘোড়াটাও মূলত ছোট একটা রাউন্ড দিবে আর কি, সর্বোচ্চ 30-40 সেকেন্ডের। তাও আপনার পুরোটা দ্বীপ না, এই যে মাঠটা দেখতে পাচ্ছেন না, এই যে মাঠটা শুধু একটা রাউন্ড দিবে আর কি। এই একটা রাউন্ডের জন্য জনপ্রতি ওরা চাচ্ছিল 70 টাকা করে। তারপর আমরা ভিতরটা অনেকটা ঘুরে একটু নদীর পাড়ের দিক গেলাম আর কি। নদীর পাড়ের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। আর আমাদের সাথে যারা কয়েকজন ছিল ওরা একটু ফটোশুট করতেছিল আর কি। আর এইখানে আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন, এইখান থেকে পুরোটা ভিউ এনজয় করেন আর কি। এই যে সাইডে একটা সুইমিং পুল দেখতেছেন, ওইটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর কি। ওই যে একটা মাঠ আছে, ওই মাঠে আমরা ফুটবল খেলছিলাম, ওইটা ভিডিও নেওয়া হয় নাই। আপনার মূলত এখানে অনেক কিছুই পরিত্যক্ত হিসাবে পড়ে থাকে আর কি। মানুষ এখানে এই একটা বাড়ি আসে আর কি। আপনার মূলত সবাই ছুটি পেলে, ঈদের ছুটি, তারপরে এখানে ঘুরতে আসে আর কি। বিশেষ করে কুরবানি ঈদের পরে মানুষ আরো বেশি আসা যাওয়া করে। তারপর বলতে বলতে একটু সামনের দিকে গিয়ে দেখলাম একটা পাহাড়ের মতন একটা টিলা আছে, ওইখানে আমরা উঠে একটু ভিডিও করতেছিলাম। জায়গাটা ওইখান থেকে আরো সুন্দর দেখতেছিল, যেন পুরো একটা নদীর বুকে আমরা দাঁড়িয়ে আছি। আসলে তাই, পুরো একটা নদীর মাঝখানে আমরা এখন আছি আর কি। তারপর ওইখানে আমরা 2.5-3 ঘন্টা প্লাস ঘোরাঘুরির পর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এদিকে আমাদের লঞ্চও ছেড়ে দিচ্ছে, সবাই এখন আমরা লঞ্চে আছি। আর খাবার দাবার যা আছে এর ফাঁকে আমরা সেরে নিয়েছিলাম, ওইটা আমরা ভিডিও করতে পারিনি। আর এখানে আসে এখন মোটামুটি ভালোই মানুষ ঘুরতে আসে আর কি, পরিবার নিয়ে, কাপড় নিয়ে। আপনারা আসতে পারেন চাইলে। এখানে আপনার সুবিধা অসুবিধা দুইটাই পাবেন। অসুবিধা হচ্ছে কি আপনার সবকিছু একটু দাম রাখবে আর কি, এই আর কি। আর সুবিধা আপনি সবই পাবেন। এখানে একটা মসজিদের ব্যবস্থাও আছে, আপনারা নামাজ পড়তে পারবেন। তারপর ঘর আছে আর কি, থাকার জন্য থাকতেও পারবেন কয়েকদিন ফ্যামিলি নিয়ে চাইলে। ওইখানে আপনার খেলার মাঠও আছে আর কি, বিশাল একটা মাঠ, চাইলে খেলাধুলাও করতে পারবেন আপনারা ওইখানে। আর মুদি দোকানে ওইখানে সবই পাওয়া যায়, চাল ডাল যা আছে সবই পাওয়া যায় আর কি। এখানে আমাদের আজকে টিম 06 এর ব্লগটি শেষ করছি আর কি। আমাদের ভালোবাসলে, আমাদের ব্লগ ভিডিওগুলো ভালো লাগলে সব সময় আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট দিয়ে যাবেন, আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাব। আসসালামু আলাইকুম।